উনি আজ বলছেন এতগুলো দপ্তর খারাপ লেগেছে, লাগতেই পারে, উনি চাননি, হতে পারে ওনার ক্ষমতা ছিল না, উনি বলছেন। তা আজকে যেটা ছাড়লেন দপ্তরগুলো থাকাকালীন ছাড়েননি কেন? এটা পরিষ্কার কথা। আজকে যেটা বলছেন না আমি ছেড়ে দিলাম, তো দপ্তরগুলো যখন ছিল তখন ছাড়লেন না কেন? তাহলে তো ছাড়াটার গুরুত্ব থাকতো। তা আজকে তো সবাই বলবে আজকে দপ্তর নেই তাই এই গল্পটা দিচ্ছেন। উনি বলছেন, চাঞ্চল্যকর অভিযোগ করছেন যে অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশের কয়েক ঘন্টা আগে নাকি উনি জানতে পারতেন, উনি জানতেন না যে বাজেট কারা বানায়। করতে হবে উনি তাও জানতেন, সেটাই জানতেন কয়েক ঘন্টা। দেখুন, এগুলো একটা হঠাৎ এই কথাগুলো বলার কোনো মানে আছে? সাধারণভাবে অর্থমন্ত্রীরা বাজেট পেশ করার সময় আরও অনেকের সাহায্য নেন, কারণ বাজেট পেশটা কিন্তু একটা অত্যন্ত বিশেষজ্ঞদের ব্যাপার। অর্থমন্ত্রী জানবেন, কিন্তু অর্থমন্ত্রী তার বসে বসে লিখবেন না। সেটা মানে ডক্টর অসীম দাশগুপ্ত বা অমিত মিত্র হলে তবু একটা কথা হয়, বাট কিন্তু উনি আইনের লোক, তা তাকে তো একটু সাহায্য নিতে হবে। কিন্তু জানতেন না, জানি না, বই পাইনি, তা সেদিনকে বলেননি কেন? পড়লেন কেন? উনি তো বলতে পারতেন আমি এটা জানি না, আমি পড়বো না। উনি পড়লেন কেন? আপনি অর্থমন্ত্রী ছিলেন, আপনি বাজেট পেশ করলেন, আপনার ছবি ছাপা হলো, আপনি পড়লেন। আজ আপনি বলছেন আমি জানতাম না, এটা কেউ বিশ্বাস করবে? এই লজিকটা ছেদো লজিক হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি চন্দ্রিমা ভট্টাচার্যদের মতো মানুষকে চিনতে কোথাও ভুল করেছিলেন? এত দপ্তর জাড়াতে দেওয়া, রাজ্য সভানেত্রী করা হলো। যেমন অনেক মানুষ সব কাউকে না কাউকে বিশ্বাস করে, আর মানুষ চেনার কিছু ভুল হয় সে তো সবাই দেখতে পাচ্ছে। তাহলে কি আর কেউ কাউকে বিশ্বাস করবে না? এটাও তো হয় না। বাট কোথাও না কোথাও তো কিছু মানুষ চেনার গন্ডগোল তো ছিল। আজকে আপনারা বৈঠক হচ্ছে কালীঘাটে, বারবার নতুন কমিটি তৈরি হচ্ছে, সেই কমিটি একজন করে বেরিয়ে যাচ্ছে, এরকম সমস্যার জায়গা না, এটা আর একটা জিনিস বোঝা যায় যে তৃণমূলে কোনো লোকের অভাব নেই, তৃণমূলে দায়িত্বশীল দক্ষ লোকের অভাব নেই। যদি কাউকে বসানো হচ্ছে তাকে আবার নানা রকম চাপ আসছে, তাকে কেউ ফোন করছে, তার নানা ছুতো তৈরি হচ্ছে, কিন্তু তারপরে আবার কেউ না কেউ সেই দায়িত্বটা নিয়ে নিচ্ছে। ফলে এইভাবে তৃণমূল কংগ্রেসকে একটা বাড়িতে তালা মেরে, একটা ভাড়া অফিসে তালা মেরে, বা কোনো একজন দুজন কয়েকজনকে নিয়ে গিয়ে, আপনি বলুন তো, এই যারা গেছে চাটনৃত শিবিরে যারা গেছে, আপনি বলুন তো, যে এত রকম ছবি দেখা যাচ্ছে, আপনারা এত ছবি দেখাচ্ছেন, কে লোকসভায় দেখা করছে, কে বিধানসভায় দেখা করছে, কে বিজেপি নেতার বাড়ি যাচ্ছে, কে হোটেলে গিয়ে দেখা করছে, নিজেদের কনস্টিটিউয়েন্সিতে, নিজেদের নির্বাচনী কেন্দ্রে এখনো তাদের দেখা যাচ্ছে না কেন কোনো কর্মসূচিতে? কেন দেখা যাচ্ছে না? নিজেদের এলাকায় একটা পার্টি অফিসে তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে আলোচনা করতে দেখেছেন? নিজেদের এলাকায় পার্টি অফিসে বসে সাধারণ মানুষের দরকারে কোনো সার্টিফিকেটে সই করছে দেখেছেন? শুধুমাত্র দলের পিঠে ছুরি মারা, পুতুল নাচের পুতুল হয়ে ঘুরছেন। এদের দু একজনকে বলে দিচ্ছে তোমার এই মামলা রয়েছে, 80টা ইলিগাল কনস্ট্রাকশন, যাও আগে গিয়ে তালা মেরে এসো, নইলে অ্যারেস্ট, চলে গেল তালা মারতে, অমুক তমুক, এরকম এইভাবে চলছে। গতকাল পুলিশকে যা জানাবার আমরা জানিয়েছি, বাকিটা আমাদের নেতৃত্ব নিশ্চিতভাবে গোটা বিষয়টা পর্যবেক্ষণ বিশ্লেষণ করছেন। আজকে আপনারা চুক্তিটা কি এবার দলের চুক্তি, মালিক পক্ষের সঙ্গে দলের চুক্তি, ভাড়া দেয়া, যা যা আছে সেগুলো থানাতেই জমা দেওয়া আছে, লুকোনো তো কিছু নয়। কদিন আগে গিয়ে আমি আর চন্দ্রিমা দিয়ে তো গেছিলাম থানায়, যে আমরা ওখানে গিয়ে সেটা জমা দিয়ে এসেছি। আজকে দেখা গেল যে মেট্রোপলিটনের তৃণমূল ভবনে তালা খুলে ভেতরে মালিক পক্ষের লোকজন ঢুকলেন, কিভাবে দেখছেন গোটা বিষয়? চাবি মালিক পক্ষের কাছে পৌঁছে গেল। যেহেতু ওপরে দুটি ফ্লোর আছে বা ওনারা চান এরকম, ফলে তারা ঢুকেছেন কেন, তারা যে একটা সিস্টেমের মধ্যে দাঁড়িয়ে কিছু কাজ করছেন সে তো বোঝাই যাচ্ছে, কিন্তু মালিক পক্ষ যদি ঢোকেন তার উপর দাঁড়িয়ে দুম করে এখানে কোনো মন্তব্য। মালিক পক্ষ আমি বললাম তো যে ওটা খতিয়ে না দেখে এমন কোনো দায়িত্ব কেন। কালকে আমরা ইচ্ছা করলে ওখানে অন্য ব্যবস্থাও নিতে পারতাম, কিন্তু আমরা কোনো দায়িত্বজ্ঞানহীন আচরণ করিনি, বিতর্ক হয় এরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা আইনে আর একটা ভাড়া বাড়ি তৃণমূলে, সেটা ছেড়ে দেওয়ার তাও মুখে, তো সেইখানে দাঁড়িয়ে তো আমরা সেটা নিয়ে কী সিনক্রিয়েট করবো? একটা তালাওয়ালা একটা তালা দিয়ে দিলে তৃণমূলের ক্ষতি করা যায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সারা বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীরা রয়েছে। থ্যাংক ইউ।